নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গ জুড়ে রবিবারের বৃষ্টিতে দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি কমে 30 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আজ সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মূলত বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় গরমের দাপট অনেকটাই কম থাকবে। আলিপুর সূত্রের খবর, আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ 93% পৌঁছাতে পারে, যার ফলে বৃষ্টির আগে কিছুটা অস্বস্তি অনুভব হবে। গত একদিনে শহরের 4 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে, যা শুষ্ক আবহাওয়ার স্বস্তি ফিরিয়েছে। জেলা ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টির তীব্রতা কিছুটা হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের চিত্রও প্রায় একই রকম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চলিত সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত এই ধারা বজায় থাকতে পারে বলে মনে করা হয়েছে। কালবৈশাখীর জেরে তাপমাত্রার এই পতন সাধারণ মানুষকে স্বস্তি দিলেও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে, ফলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই মনোরম আবহাওয়া স্বস্তি থাকতে চলেছে তিলোত্তমা সহ গোটা বাংলা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।